আমরা বিরোধী দল তো পেয়েছি, কিন্তু সাধারণত সুষ্ঠু গণতন্ত্রে সবসময় এমন একটি বিরোধী দল প্রত্যাশা করা হয় যেটি সকল সময় একটি অল্টারনেটিভ গভর্নমেন্ট হবার গুণগত কোয়ালিটি প্রদর্শন করবে। আমি একজন শিক্ষক হিসেবে বর্তমান যে বিরোধী দল বা বিরোধী জোট আছে তার মধ্যে এই ধরনের অল্টারনেটিভ গভর্নমেন্ট প্র্যাকটিসের যেই সূচকগুলো আছে, সেটা আমার মতে সূচক না, ওয়ার্ল্ড ওয়াইড সেই সূচকে আসলে তারা অনেক পেছানো। খুব ভালো বিরোধী দল পেয়েছি এর অথবা পাইনি এরকম কোনো কনক্লুশনে পৌঁছাতে চাচ্ছি না, বরঞ্চ আমি যেটা বলতে চাচ্ছি যে সংস্কার হবার মানে বক্তব্য এসেছিল এবং একটা গণঅভ্যুত্থান হওয়ার পরবর্তী সময়ে যেই সরকার ব্যবস্থা আপনি দেখতে পাচ্ছেন, বিরোধী দল দেখতে পাচ্ছেন, তার একটা বড় পরিবর্তনের জায়গা হচ্ছে এটি যে আমরা বিরোধী দল নিয়ে এতগুলো কথা বলছি। কারণ দীর্ঘদিন আসলে আপনি যদি 15 বছর ইতিহাসে দেখেন, সেখানে আপনার মিডিয়াতে বিরোধী দল নিয়ে আলাপ করা এই ধরনের কোনো সুযোগ আমার চোখে অন্তত পড়েনি। তো এটা হচ্ছে গণঅভ্যুত্থানের পরবর্তী একটি রাজনৈতিক পরিবর্তন, যেটা কিনা পজিটিভ, আমি এটাকে নেগেটিভলি দেখি না। দ্বিতীয় যেটা বিষয় আছে, আমরা দীর্ঘদিন এবং যে কোনো গণতান্ত্রিক জায়গাতে সবসময় আমরা চাই যে আপনার নতুন তরুণ, এটা কিন্তু আরেকটা ভ্যাকিউম তৈরি হয়েছিল, আপনি যত যাই বলেন উভয় দলের রাজনৈতিক কারণেই, যেই দল দুইটি ছিল তার মধ্যকার বাইরে তরুণদের কিন্তু একটা ভ্যাকিউম তৈরি হয়েছে। এবং সেই জায়গাটাতে আমি এনসিপিকে একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই যে তারা কিন্তু এই যে তরুণ প্রজন্মের একটা রাজনীতিতে যে থাকে না, একটা বিষয় ছিল আই হেট পলিটিক্স, তো এই আই হেট পলিটিক্সের জায়গায় দে আর নাও পলিটিশিয়ানস। তো এটা একটা আরেকটা অ্যানাদার পজিটিভ চেঞ্জ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি বলেন আমাকে যে কি হলো, সেখানে আমি হতাশা আছে, সেখানে বেশ কিছু কি বলবো, শুধু হতাশা না, বেশ কিছু বিপজ্জনক ঝুঁকিও আছে। যেটা একটা কথা আপনি বলছিলেন, মনিরা শারমিনকে ভাষা নিয়ে বলছিলেন। আমি শুধুমাত্র এটুকু বলতে চাই মনিরা শারমিনকে যে উনি বিএনপির সিনিয়র নেতা, দুদুভাই সম্পর্কে যে বক্তব্যটা দিয়েছেন খুবই সঠিক বলেছেন, যে উনি একটি কথা বলেছিলেন এবং আমি আরও এনরোজ করতে চাই বিএনপি চেয়ারপারসন সেজন্য তাকে একটি শোকজ নোটিস দিয়েছিলেন, মানে একজন সিনিয়র হতে। অন দ্য কন্ট্রারি, আমি যখন যে নামটি এসছে তার বিপক্ষে এনসিপি থেকে কখনো কোনো এরকম শোকেস দেওয়া হয়েছে কিনা আমি ঠিক জানি না। এটা হচ্ছে এক, আমি জানি না, জানলে পরে এটা তাহলে মিডিয়ার সামনেও জানানো উচিত, আমার চোখে পড়েনি। আচ্ছা, এবং আরেকটা কথা, এটা না বললেই না, দিস ইজ নট লিমিটেড ইনটু নাসিরউদ্দিন পাটোয়ারি। যদি মনিরা শারমিন চায় এরকম তাদের নতুন তরুণ দলের বিভিন্ন ছেলেপেলের নাম উল্লেখপূর্বক, সেটা বিশ্ববিদ্যালয়ের বাইরে অনেকের নামে বলা সম্ভব, সেখানে ছেলে আছে, মেয়ে আছে, সবই আছে, কেমন? কাজেই আলাপটা কিন্তু এটা না যে উনি বললেন আমরা বলছি, উনি বলতে পারেন আমরা বলতে পারি না, এটা আলাপ না। উনি বললেও এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, তারা বললেও এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এই বিষয়ে আমি খুব স্ট্রং একটা অবস্থান চাই। আসলে জামায়াতের সাথে জোটবদ্ধভাবে রাজনীতি করছে, জামায়াত নেতাদের কিছু দায়ও তো তাদের আসলে নিতে হতে পারে না, সেটা তো আসলে জোট সঙ্গী হিসেবে এখন এই দায়ের উত্তর তো তারা দিবেন, কারণ তারা যখন জোটে গিয়েছেন সেটার যে কনসিকুয়েন্সেস, রাজনীতিতে কিন্তু একটা বিষয় থাকে, সেটি কি জানেন, যে আপনি যখন একটা সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্তের কনসিকুয়েন্সেস কিন্তু আগে থেকেই আপনাকে মেজার করতে পারতে হয়। সেই মেজার কি তারা করেছেন কিনা, এটা একটা প্রশ্ন। আর বিরোধী দল নিয়ে একটা কথা বলি, যে আমাদের যেটা সংকট তৈরি হয়েছে, যেটা আপনার আজকের টপিক, আমরা বিরোধী দল তো পেয়েছি, কিন্তু সাধারণত সুষ্ঠু গণতন্ত্রে সবসময় এমন একটি বিরোধী দল প্রত্যাশা করা হয় যেটি সকল সময় একটি অল্টারনেটিভ গভর্নমেন্ট হবার গুণগত কোয়ালিটি প্রদর্শন করবে। আমি একজন শিক্ষক হিসেবে বর্তমান যে বিরোধী দল বা বিরোধী জোট আছে তার মধ্যে এই ধরনের অল্টারনেটিভ গভর্নমেন্ট প্র্যাকটিসের যেই সূচকগুলো আছে, সেটা আমার মতে সূচক না, ওয়ার্ল্ড ওয়াইড সেই সূচকে আসলে তারা অনেক পেছানো।